করে আছে, ভালো থাকুন। আচ্ছা যে কথাটা বললাম শুনেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, প্রথম তো শুদ্ধ তিলাওয়াতি করতে পারে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি ধর্ম যার যা, উৎসব সবার না। শুনেন, এটার ব্যাখ্যা আজকে করবো না, কারণ আলোচনা যাইব আরেক দিকে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে তুই তোর ধর্ম নিয়ে থাক, আমি আমার ধর্ম নিয়ে আসি। মক্কার কাফেররা এসে সঙ্গীত প্রস্তাব দিয়েছে, হুজুর ঐক্য করে ফেলি। এত মারামারি আর ভালো লাগছে না। আপনি আমাদের মূর্তিকে গালিগালাজ বাদ দেন, আমরা আপনারা মারামারি বাদ দিই। আমরা আপনাদের নামাজে আসবো, ঈদে আসবো, আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় যাবেন, মূর্তির কাছে যাবেন, মিলেমিশে থাকবো, সমস্যা নাই। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছিলেন, যে সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাগুত বেঈমানের গোষ্ঠী, মুশরিকের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো নেতার, তোমরা ইবাদত করো অমুকের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো শিরকিঙ্গের। লা আ'বুদু, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত মুসলমান করে না। মুসলমান ইবাদত করে একমাত্র কার? আল্লাহ। এখন আপনি মনে করেন মুসলমান দেশে আছেন, কোন হিন্দু আল্লাহর ইবাদত যদি না করে, তাহলে আপনাদেরকে ঠুয়াইয়া জোরপূর্বক মুসলমান বানানোর বিধান ইসলামে আছে। এখন আপনি তার কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই ইসলাম কবুল করলো না, তখন কি বলবেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি কারো কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার পর সে যদি দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, আর দাওয়াত যদি কবুল না করে, অস্ত্র দেখিয়ে, চাকু দিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে, রেপ দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, সাউন্ড গ্রেনেড মেরে কাউকে কালেমা পড়ানোর কোনো বিধান ইসলামে নাই, জোরপূর্বক মুসলমান বানানোর কোনো বিধান ইসলামে নাই। কেউ যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, ইসলাম কবুল না করলে লাকুম দীনুকুম, ভাই তুই তোর পথে জাহান্নামে, ওয়ালিয়া দিন আমি আমার পথে জান্নাতে। এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। তাহলে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মধ্যে পূজায় গিয়ে প্রসাদ খাওয়ার কোনো বিধান আছে? এজন্য বলেন পূজায় যাওয়া, আমি যুবকদের কথা শুনতে চাই, যারা দাঁড়িয়ে আছেন সবাই বলেন, পূজায় যাওয়া, শুভেচ্ছা জানানো, মূর্তির নামে যে প্রসাদ, মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়, যে খাবার খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে আল্লাহ। মুহাম্মদ বলেন সকল ক্ষমতার মালিককে আল্লাহ।